দেশে কায়পুত্র জনগোষ্ঠীর সংখ্যা 12,000, শূকরের পাল 102টি। এগুলো আমরা পরে বিক্রি করে দিই। বিক্রি করে দেন? হ্যাঁ। এক একটা শুয়োর কত দামে বিক্রি হয়? প্রায় 1000, 1200, 1500। ও, এরা এই শুয়োরের মাংস নিয়ে করে কি? কি করে এটা তো বলতে পারবো না। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট SHADE 2019 সালে কায়পুত্র অধ্যুষিত সব গ্রামে নিবিড় গবেষণা চালায় এবং কায়পুত্র শূকর চড়ানো গোষ্ঠী শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করে। গবেষণা SHADE যশোর, সাতক্ষীরা, খুলনা জেলার 46টি গ্রামে কায়পুত্রদের খোঁজ পায়। এই গ্রামগুলোর মধ্যে 41টি গ্রামের কায়পুত্র তাদের ঐতিহ্যবাহী পেশা খোলা মাঠে শূকর চড়ানোর সঙ্গে সম্পৃক্ত। বাকি 5টি গ্রামের কায়পুত্ররা রাখাল হিসেবে আর কাজ করে না। এই 46টি গ্রাম ছাড়াও SHADE এই 3 জেলায় আরও 29টি গ্রামের খোঁজ পায় যেখানে কায়পুত্ররা মৎস্যজীবীতে পরিণত হয়েছে। তারা তাদের ঐতিহ্যবাহী পেশা শূকর পালনে আর আগ্রহী নয় এবং নিজেদের কায়পুত্র হিসেবে পরিচয় দিতে চায় না। এ নিয়ে SHADE-এর পরিচালক ফিলিপ রাইট গবেষণাধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, সরকারি অভিধানে তারা কাউরা হিসেবে চিহ্নিত। সাধারণ জনগণও সাধারণভাবে তাদেরকে কাউরা বলেই ডাকে। তারা খোলা মাঠে শূকর পালন করেন। বাংলায় কাউরা শব্দটি শূকরের সঙ্গে বসবাসকারী একটি গোষ্ঠীর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। বাংলায় শব্দটি গালির সমার্থক। ইদানিং এই গোষ্ঠী নিজেদেরকে পরিচয় দিতে কায়পুত্র শব্দটি চালু করেছে। এটি তাদের জন্য একটি সম্মানজনক শব্দ। আপনি যদি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, নড়াইল ইত্যাদির মধ্য দিয়ে ভ্রমণ করেন, তবে হয়তো রাস্তার ধারে বা বিলের মধ্যে শূকরের পাল দেখতে পাবেন। একটি শূকরের পালে সাধারণত 200 থেকে 500টি কালো শূকর থাকে, যা দেখতে বুনো শূকরের মতো। মুসলিম প্রধান বাংলাদেশে শূকর অপবিত্র এবং তাই অবাঞ্ছিত বলে বিবেচিত হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে আসা শূকরের মাংসের চাহিদা অমুসলিমদের কাছে এবং বিশেষ করে ঢাকার বড় বড় হোটেলগুলোতে রয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে আসা শূকরের মাংস ঢাকার খ্রিস্টানরা তাদের উৎসব ভাবতেই পারেন না। প্রকৃতপক্ষে এই নিচু জেলাগুলো থেকে খোলা মাঠে লালন পালন করা কালো শূকরগুলোকে নিয়মিতভাবে ঢাকার অদূরে কালীগঞ্জের নাগরীতে জবাই করা হয় এবং ফার্মগেটের দোকানে আনা হয়। এ বড় বড় মাংস হোটেলগুলোতে সরবরাহ করা হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা বাড়িতেও শূকর পালন করে। তারা খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে শূকরের মাংস খায়। দেশের সংখ্যাগরিষ্ঠদের কাছে শূকর অপবিত্র এক প্রাণী বিধায় শূকরের মাংস এখনো সস্তা। এর পুরো কৃতিত্ব কায়পুত্রদের। শূকরের পাল ও তাদের ঘিরে থাকেন যেসব কায়পুত্র, তারা রাখাল বলে পরিচিত। অনেকদিন আমি তাদের সঙ্গে ভোর থেকে সন্ধ্যা অবধি আনন্দের সঙ্গে সময় কাটিয়েছি। শীতকালে এরা সবচেয়ে বেশি আকর্ষণীয়। বর্ষাকালে 6 মাসের বেশি সময় ধরে জলের নিচে থাকা বিলগুলো শূকরের পালকে প্রচুর খাবার উপহার দেয়। এর সময় খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে ওঠে এ প্রাণীটি। জীবন্ত খাবারের মতো যে কোনো কিছুর জন্য শূকরেরা কাদামাটি কাটতে থাকে। কেঁচো, গুগরা থেকে শুরু করে সব ধরনের শেকড় জাতীয় খাদ্য যেমন গেঁচু, কচু, শালুক, চিচড়ে, বাদলা, বর্ষাকালে জলাভূমিতে জন্মানো বন উদ্ভিদ, খোলা জায়গায় বড় হওয়া শূকরের পাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে থাকে। বিলের উদ্ভিদ খেয়ে শূকরের পাল কৃষকদের বড় উপকার করে। 1 একর জমিতে 500 শূকরের একটি পাল যদি কয়েক ঘন্টা ধরে খায়, তবে তা বিনামূল্যে চাষ হয়ে যায়। অল্প পরিশ্রমে কৃষকরা তখন ধানের চারা লাগাতে পারে। শূকরের পাল এলে অনেক জায়গার কৃষকরা খুশি হয়, কারণ শূকরের পাল জমিকে আগাছা মুক্ত করে দেয়। 2017 সালে গোপালগঞ্জের কাজুলিয়া বিলে কয়েকটি পালে 2000-এর বেশি শূকর পেয়েছিলাম। 2023 সালে নড়াইল ইছামতি বিলে কয়েকটি পালের মধ্যে একই সংখ্যক শূকর পেয়েছি। আমার কাছে শূকরের পালগুলো বিস্ময়কর। 2016 সাল থেকে কায়পুত্রদের নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা বেশ কয়েকটি জেলায় শূকরের পালকে অনুসরণ করে আসছি। কায়পুত্রদের বলা যায় বাংলাদেশের সবচেয়ে দরিদ্র, দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি। সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলা গ্রামে তাদের পরিবারের বাস এবং তারা পরিবার ছেড়ে সারা বছর শূকরের সঙ্গে খোলা মাঠে থাকে। 500 শূকরের একটি পালের জন্য প্রায় 1 ডজন শক্তিশালী রাখালের প্রয়োজন হয়। রাখালদের যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তারা যত্নের সঙ্গে শূকর বড় করে। শূকরের মতো এমন বুদ্ধিমান প্রাণীর সঙ্গে যোগাযোগের বিশেষ দক্ষতা আছে তাদের, যেমনটি
ইউভাল নোয়া হারারি শুকর সম্পর্কে তার গ্রন্থ সেপিয়েন্স ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ডে লিখেছেন, স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে শুকর সবচেয়ে বুদ্ধিমান এবং অনুসন্ধিৎসু। সম্ভবত বানর জাতীয় প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তায় মানুষের পরই এদের স্থান। এই বিষয়টি আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। এখানে অবশ্যই বলতে হয় যে ব্যাপ নামক এক হলিউড সিনেমায় অভিনয় করে একটি শুকর একাডেমিক পুরস্কারও পেয়েছে। শুকরের কিডনি ইতিমধ্যেই সফলভাবে মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এই দুটো প্রজাতির দেহের টিস্যু মানুষ ও শুকর নাটকীয়ভাবে মেলে। কে জানে, হয়তো এই কালো শুকরই ভবিষ্যতে একদিন অমূল্য হিসেবে প্রমাণিত হবে। রাখালরা বলা চলে শুকরদের নিত্যসঙ্গী। তারা শুকরকে খাওয়ায়, দিনরাত তাদের সঙ্গে থাকে, কথা বলে। শুকররা তাদের কথা শোনে এবং তাদের নির্দেশনা অনুসরণ করে। দূরের কাছে থাকে রাখাল ও শুকরের জীবনটা আশ্চর্যের রকম সুন্দর। এটা আমাদের নজরে তেমন ভাবে আসে না। আমরা সাধারণত তাদের তখনই দেখি যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য শুকর নিয়ে রাস্তায় উঠে বা শুকরগুলো রাস্তার পাশে খাবার খায়। কারা এই রাখাল? কোথায় তাদের বসবাস? দেশে কাইপুত্র জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 12,000। কাইপুত্রদের দেওয়া তথ্য অনুসারে 2018 সালে তাদের মোট শুকরের পাওয়া ছিল 102টি এবং শুকর ছিল 16,296টি। তারা তাদের বাড়িতেও কিছু শুকর পালন করে। কাইপুত্রদের সবাই হিন্দু ধর্মাবলম্বী হলেও হিন্দু বর্ণপ্রথার 4 বর্ণের বাইরে তাদের অবস্থান। গত 7 ও 8 এপ্রিল আমি সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর ইউনিয়নের দক্ষিণ আলিপুরে 2 নম্বর ওয়ার্ডে একটি কাইপুত্র পাড়ায় যাই। এখানকার কাইপুত্র জানার 47টি পরিবার সরকারি খাদ্য বিভুক্ত এই জায়গাটিতে বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসছে। এই কাইপুত্র পাড়া অন্তত 50 জন পুরুষ রাখাল শুকরের পাল চড়াতে বাইরে আছে। তাদের মাসিক বেতন 3 থেকে 9,000 টাকা। সঙ্গে তারা দৈনিক খাবারের জন্য কিছু ভাতাও পায়। দক্ষিণ আলিপুরে কাইপুত্র পাড়ার একটি মর্মস্পর্শী দিক হলো এই গ্রামের অন্তত 25 জন নারী বিধবা কিংবা স্বামীর পরিত্যক্তা। তার পার্শ্ববর্তী এলাকায় ভিক্ষা করে। তাদেরই একজন কল্যাণী মণ্ডল, যার বয়স 60-এর বেশি। তার স্বামী ছিলেন একজন রাখাল, মারা গেছেন অনেক বছর হলো। স্বামীর মৃত্যুর পর থেকে ভিক্ষা করছেন কল্যাণী। তার এক মেয়ে, বিয়ে হয়ে গেছে। তালপাতা, পলিথিন ও জং দ্বারা টিনের তৈরি 6 ফুট বাই 6 ফুট আয়তনের একটি ঝুপড়িতে কল্যাণী থাকেন। বৃষ্টি হলে ঘুমানোর উপায় থাকে না, বসে থাকতে হয়। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, লাঠিতে ভর করে হাঁটতে হয়। বিধবা ভাতা হিসেবে তিনি যা পান তা খুবই সামান্য। ভিক্ষা ছাড়া বেঁচে থাকার আর তার কোনো পথ নেই। আমরা ভিক্ষা করি এবং আমাদের পুরুষেরা শুকর পালনের কাজ করে। তাই প্রতিবেশীরা আমাদের ঘৃণার চোখে দেখে। বলেন শেফালী মণ্ডল, 35। তিনি ভিক্ষা করেন এবং মাঝে মধ্যে শ্রমিক হিসেবে কাজ করেন। বাজারে, চায়ের দোকানে, হোটেলে আমাদের জন্য আলাদা কাপ ও প্লেট থাকে। আমরা সমাজে অন্য মানুষদের সমান না, বলেন তিনি। দ্রুত বর্ধমান বাংলাদেশে খোলা মাঠে শুকর চড়িয়ে জীবন ধারণ করা সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জিং। প্রায় 500টি শুকরের একটি পালের দেখাশোনার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। শুকর পালের মালিকেরা ব্যাংক থেকে ঋণ পান না। মহাজনের কাছ থেকে তারা উচ্চ সুদে টাকা ধার করেন। তারা অনেক সময় এনজিও থেকে ঋণ নেন, যা তাদের জন্য পর্যাপ্ত নয়। আবার সোয়াইন ফ্লু, কোভিড-19, নানা অজানা রোগে পালের পর পাল শুকরের মারা যাওয়ার বিষয়টি ঝুঁকিও কম না। 2022 সালের জানুয়ারি শুরুর দিকে শুকরের অনেক পাল অজানা এক রোগে মারা যায়। বিরাট পালের মালিক যশোরের ভাইনা গ্রামের দিলীপ মণ্ডল অসহায়ভাবে তার 700 শুকরকে অজানা এক রোগে মারা যেতে দেখেন। তারপর 50 লাখ টাকার ক্ষতি হয়। আলাদা আলাদা ব্যক্তির কাছে তার ঋণ ছিল প্রায় 30 লাখের মতো। তিনি এখন একদম নিঃস্ব। তিনি আবার ব্যবসায় কবে নাগাদ ফিরতে পারবেন বা আদৌ ফিরতে পারবেন কিনা তা জানেন না। এখানে আরো কাইপুত্র আছেন যারা একইভাবে অজানা রোগে তাদের শুকর মারা যেতে দেখেছেন। স্থানীয়দের রোষানলে পড়ার ভয়ে অনেকে এসব দেখেও এসব রোগের ব্যাপারে কোনো রিপোর্ট করেন না। কাইপুত্র পরিবর্তন চায়, সম্মানজনক জীবন চায়। মানুষের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
অনেক কায়পুরুষ তাদের পেশা পরিবর্তন করেছে। যারা শুকর চড়ানো ছেড়ে দিয়ে মৎস্য চাষে চলে গেছে, তারা সামাজিক অর্থনৈতিকভাবে ভালো করছে বলে মনে করছে। অনেকে তাদের কায়পুত্র উপাধি বন্ধন, খাতারোদ্দার, বিশ্বাস, সরকার ইত্যাদি পরিবর্তন করে চলেছে। তাদের সন্তানরা অধিক সংখ্যক স্কুলে ভর্তি হচ্ছে। তথাপি দক্ষিণ আলিপুরের রায়পুত্রদের মতো দক্ষিণ পশ্চিমের অন্য যে কোনো গোষ্ঠীর তুলনায় অনেক পিছিয়ে আছে। কিন্তু যতদিন তারা তাদের পূর্বপুরুষদের খোলা মাঠে শুকরের পাল চড়ানোর পেশা থাকবে, ততদিন তাদের জন্য রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় পক্ষগুলোর সমর্থন সুরক্ষা প্রয়োজন। তাদের জরুরি প্রয়োজনগুলোর মধ্যে অন্যতম নির্ভয়ে শুকর চড়ানো, লাইসেন্স, বীমা, ব্যাংক ঋণ, সামাজিক সুরক্ষা, মালিকানা সহ খাস জমিতে তাদের ন্যায়সঙ্গত ভাগ, রোগাক্রান্ত হলে শুকরের চিকিৎসা এবং গৃহপালিত পশু হিসেবে শুকরের স্বীকৃতি।